আসসালামু আলাইকুম। হাজির হলাম নতুন একটি খবর নিয়ে। এই খবরটি সংগৃহীত করা হয়েছে প্রথম আলো পত্রিকা থেকে। কেউ বলতে পারছে না কে দেশ চালাচ্ছে। জিএম কাদের। জিএম কাদের জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন না করলেও তিনি কিন্তু এখন জাতীয় নির্বাচনের আগে কিছু খেল দেখাতে পারবেন বলে মনে হয়। কি খেল দেখাতে পারবেন, চলুন সেই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব। জিএম কাদেরের কথাবার্তায় মনে হচ্ছে তিনি এখন আওয়ামী লীগের মুখ্য ভূমিকা পালন করছেন। এর কিছু কারণও রয়েছে। আওয়ামী লীগ এখন জাতীয় নির্বাচন করতে পারবে না, এই কারণেই জিএম কাদের এখন আওয়ামী লীগের ভূমিকা পালন করছে। কারণ আওয়ামী লীগ যেহেতু জাতীয় নির্বাচনে আসতে পারবে না, সেহেতু তার কিন্তু আওয়ামী লীগের কিছু ভোট ব্যাংক আছে। এই ভোট ব্যাংক যদি সে জিএম কাদের তার টানতে পারে, তাহলে কিন্তু আওয়ামী লীগের কিছু উপকার হবে। কারণ আওয়ামী লীগ তার নতুন রূপে ফিরে আসতে পারবে এই জাতীয় পার্টির মাধ্যমে। এই কারণেই জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় নির্বাচনের আগে কিন্তু তিনি একটি খেল দেখাতে পারেন। কলামটিতে প্রথম আলো যে বিষয়টা নিয়ে আলোচনা করেছে তা হচ্ছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ভজকটভাবে দেশ চলছে, কেউ নিশ্চিতভাবে বলতে পারছি না কে দেশ চালাচ্ছে। সরকারের মধ্যে আরেকটি সরকার আছে। তিনি অভিযোগ করছেন যে সরকারের মধ্যে একটি ছায়া সরকার আছে এবং সেই সরকারই দেশ চালাচ্ছে। সেই সরকার নাকি দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখছে। শনিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের একাংশ চেয়ারম্যান সহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা এবং আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারি দলও নাকি অনেকগুলো দাঁড়িয়ে গেছে। কোনো দল নিবন্ধন নেই, কোনো দলের কিছু অংশ সরকারে আর কিছু অংশ বাইরে। সরকারি দলের সব সুযোগ সুবিধা তারা ভোগ করছে। তিনি ইনডাইরেক্টলি কিন্তু এনসিপিকে দিকে আঙ্গুল তুলছেন। তাদের বক্তব্য ও বিবৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সরকার গ্রহণ করছে। বিএনপি ও জামাত ইসলামের মতো দুই বড় দলও সরকারি দলের মতো সুযোগ সুবিধা ভোগ করছে বলে দাবি করেছেন জিএম কাদের। তিনি আরও কিছু ছোট ছোট দল আছে যারা কোনো দিন নির্বাচনই করেননি অথবা নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পালন করেননি, তারাও সরকারি দলের সুযোগ সুবিধা লাভ করছেন বলে দাবি করেছেন জিএম কাদের। দেশে কার্যত বিরোধী কণ্ঠস্বর নেই বলে জিএম কাদের বলেন, সরকারি দলগুলো বাইরে যেসব দল রয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে রহস্য রয়েছে। জিএম কাদের কিন্তু বলছে যে দেশে কার্যত বিরোধী দল নেই। আর এটাই কিন্তু বিরোধী দল নেই, কার্যত নেই বলতে আওয়ামী লীগকে বোঝানো হয়েছে। আর এই আওয়ামী লীগকে তিনি পূর্ণাঙ্গভাবে ফিরে আসার কিন্তু একটা সুযোগ তৈরি করে দিতে পারেন এই জিএম কাদের। কারণ তিনি যদি নির্বাচনে দাঁড়িয়ে যান এবং আওয়ামী লীগের ভোটগুলো যদি তিনি পেয়ে যান, তাহলে কিন্তু কার্যতভাবে ধীরে ধীরে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার একটা চান্স আছে। জাতীয় পার্টি দেশের বৃহৎ জনগোষ্ঠীর মুখপাত্র উল্লেখ করে জিএম কাদের বলেন, এই কারণেই জাতীয় পার্টির উপর অত্যাচার নির্যাতন চলছে। জাতীয় পার্টির উপর যদি সত্যিকার অর্থে অত্যাচার এবং নিপীড়ন চলতো, তাহলে কিন্তু জিএম কাদের বাইরে থাকতে পারতো না। কারণ স্বৈরাচার শাসকের কিন্তু তিনি অত্যন্ত আস্থাভাজন ছিলেন এবং তার কারণেই কিন্তু 2024 সালের মতো একটি ঘৃণিত নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে পেরেছিল। সরকার জাতীয় পার্টির কণ্ঠ রোধ করতে চাচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার বিরোধী কণ্ঠস্বর সহ্য করতে পারে না। আপনারা তো শেখ হাসিনার মতোই একই কাজ করছেন, ফ্যাসিবাদ কায়েম করেছেন। বর্তমান সরকার হচ্ছে নব্য ফ্যাসিবাদ। নির্বাচন হওয়ার পরিবেশ দেখতে পাচ্ছেন না জানিয়ে জাতীয় পার্টির নেতা বলেন, আমরা একটি সুন্দর নির্বাচন চেয়েছিলাম যা দীর্ঘদিন ধরে হচ্ছিল। তারা কি সুন্দর নির্বাচন দেখতে চেয়েছিল সেটা তো আমরা বিগত সালে দেখেছি, যে ভোট ভাগাভাগির নির্বাচন। এই নির্বাচনটাই কি জাতীয় পার্টির চেয়ারম্যান কি দেখতে চেয়েছেন, নাকি অন্য কোনো সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছেন, এটা আপনারাই বলবেন। তিনি আরও বলেন সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার গঠনের আশায় আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন দিয়েছিলাম। বেশিরভাগ মানুষ আন্দোলনে নেমেছে, জীবন দিয়েছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য, যার মাধ্যমে ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন হবে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে। আমরা দেখেছি দেশে অন্যায় ও অবিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। আমার জানা মতে জাতীয় পার্টি
24শে জুলাই যে আন্দোলন সেটা অংশগ্রহণ করেনি। তবে আপনারা যদি দেখে থাকেন যে তারা অংশগ্রহণ করেছে, তাহলে কমেন্টসে জানিয়ে দিতে পারেন। তিনি আরও বলেন, এই সরকার নির্বাচন করার সক্ষমতা নেই বলে জিএম কাদের বলেন। তিনি বলেন, এই সরকার নির্বাচন পরিচালনার জন্য উপযুক্ত নয়, কারণ এই সরকার প্রশাসন, বিচার বিভাগ সহ সকল বিভাগের মনোবল ভেঙে দিয়েছে। অনেককেই মামলা দিয়ে অন্যায়ভাবে চাকরচ্যুতি করা হয়েছে। যেসব পদগুলো খালি হচ্ছে সেখানে নিজস্ব লোক দিয়ে দিয়ে দলীয়করণ করছে। আমি এই কথাটা জিএম কাদেরের মনে করছি না, আমি মনে করছি এই কথাটা আওয়ামী লীগের হয়ে তিনি এই কথাগুলো বলতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।